সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের তাফসির হচ্ছে আজকে সূরা নূর থেকে, সূরা নূরের 32 নম্বর থেকে ইনশাআল্লাহ। আর সূরা নূর মানুষের জীবনে পাক পবিত্রতা, পর্দা, পুশিদা, ফ্যামিলি লাইফে, বিয়ে শাদী, এগুলো নিয়ে অনেক আলোচনা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আমাদের সমাজে প্রতিনিয়ত মিস করছি, এর বরখেলাফ করছি, এবং সমাজটা এই কারণে অপবিত্রতায় ভর্তি হয়ে যাচ্ছে। নাপাকি এসে আমাদের সমাজকে কলুষিত করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই কথাগুলো, একান্ত প্রাইভেট কথাগুলোকে কোরআনে পাকে বলতে আল্লাহ তাআলা কিছু ছাড়েননি, সব পরিষ্কার করে দিয়েছেন। আজকে শুরু হচ্ছে 32 নম্বর আয়াতে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের যে সমস্ত যুবক যুবতীরা বিয়ে শাদী করার বয়স হয়েছে, এখন বিয়ে শাদী করতেও চায়, তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও, খামাখা দেরি করো না। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের মধ্যে যে সমস্ত নেককার কৃতদাস দাসীগুলো রয়েছে তাদেরও তোমরা বিয়ে শাদী দিয়ে দাও, কৃতদাস দাসীদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি এরকম বিয়ের বয়সে একটু গরিব থাকে, তেমন টাকা পয়সা নেই, তাহলে এত দুশ্চিন্তার কারণ নাই। গরিব হয়ে গেলে, ফকির হয়ে গেলেও বিয়ে শাদী করিয়ে দাও, আল্লাহ তাআলা তার নিজস্ব দান থেকে ওদেরকে সামর্থ্যশীল করে দেবেন। কি সুসংবাদ, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা অনেক প্রশস্ততা যার রয়েছে, যার কাছে সম্পদের কোনো অভাব নেই, যার কাছে দেওয়ার মতো কোনো কিছুর কোনো কমতি নেই, এবং যার জানারও কোনো কমতি নেই। আলিম, তিনি সব জানেন, কার মনে কাদের বিয়ে শাদী করার এত দরকার, কিন্তু বিয়ে শাদী খামাখা দেরি হচ্ছে, তারা করতে পারছে না, লোকেরা তাদেরকে সহযোগিতা করছে না, কার কত কষ্ট হচ্ছে, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করে জানেন। পরের আয়াতটাও এর সঙ্গে শুনে নেই, তর্জমাটা একসঙ্গে তাফসীর হবে ইনশাআল্লাহ। ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, আর তোমাদের যাদের এখনো নিকাহ করার মতো সুযোগ সুবিধা হচ্ছে না, চেষ্টা করছো কিন্তু ঘটছে না, অথবা একেবারেই ফতুর, তোমাকে কেউ এখন বিয়ে দিবেই না, হাত খালি একেবারে, কিছু সময় যাচ্ছে, এরকম তোমার যদি এমন হয়, তাহলে তারা যেন নিজেদের চরিত্রের পাক পবিত্রতার হেফাজত করে, অন্যায়ভাবে কোনো দিকে তারা যেন পা না বাড়ায়। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তাআলা তার নিজস্ব দান থেকে তাদেরকে সামর্থ্যশীল না করেন, তাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করে না দেন, স্বাবলম্বী করে না দেন, তারা যেন অন্য কোনো নাপাক পন্থার দিকে অগ্রসর না হয়ে যায়। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, পরের আয়াতে ওই বাকি অংশ অন্য বিষয় এসেছে। তাহলে এই প্রথম আয়াত এবং এই দ্বিতীয় আয়াতের 32 আয়াতেরও একটা অংশে আল্লাহ তাআলা বিয়ে শাদী করার, বিয়ে শাদী দেওয়ার গুরুত্ব যথেষ্ট দিয়েছেন। এখন এই বিয়ে শাদী, যাদের বিয়ে শাদী দরকার, বয়স হয়েছে, তারাও ফিল করে, তাদেরকে বিয়ে শাদী দাও। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, যুবক যুবতীদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা মিনকুল বা'আতা ফালিতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমরা যারা মোটামুটি সক্ষমতা আছে, ফাইন্যান্সিয়াল কিছুটা অ্যাবিলিটি আছে, কিছু মোটামুটি তোমার খরচ চালানোর যোগ্যতা আছে, তাহলে কি করো, তোমরা বিয়ে শাদী করে ফেলো, দেরি করো না। যে মোটামুটি খরচ চালাতে পারবে বিয়ে করে ফেলো, ফালিতাযাওয়াজ। আর যার বিয়ে শাদী করার বয়স হয়ে গেছে, দরকারও মনে করো, কিন্তু তোমার এখন সক্ষমতা নেই, একেবারেই তুমি হাত খালি, কেউ তোমাকে দেবে না, পাচ্ছ না, বা আছে কিন্তু প্রস্তাব ঠিকমতো পাওয়া না পাওয়া অনেক সময় লেগে যাচ্ছে, এই ফাঁকি দিয়ে এই সময় যে পার হয়ে যাচ্ছে, তোমার যে বিয়ে শাদীর তীব্র প্রয়োজন তুমি ফিল করো, এখন তোমার চরিত্রের হেফাজতের জন্য তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট কমার জন্য তুমি কি করো, ফালাইহি বিসসাওম, সে একটু রোজা রাখুক, রোজা রাখা শুরু করুক। যুবক যুবতীরা যারা বিয়ে শাদীর দরকার খুব ফিল করে, কিন্তু বিয়ে শাদী হচ্ছে না, ঘটছে না, যে কোনো কারণেই হোক, তাদের তীব্র চাহিদা তাদেরকে তাড়া করছে, গুনার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তারা রোজা রাখা শুরু করুক, নফল রোজা রাখুক। ফাইন্নাহু লাহু ওয়াজা, নফল রোজা তাকে তার এই
তামান্না, তার এই চাহিদা, তার কামনা বাসনাকে কিছুটা হলেও কন্ট্রোলে রাখবে। তা না হলে কোন দিকে ছুটে কোন দিকে উল্টাপাল্টা জীবনের সর্বনাশ ঘটে যায়। হাদিসে এভাবে বলা হয়েছে। এখন যুবক যুবতীদেরকেও বলা হলো, যুবকদেরকে বিশেষ করে যারা দায়িত্ব বিয়ে শাদী করবে, যেহেতু ফাইন্যান্সিয়াল দায় দায়িত্ব সংসারের মধ্যে স্বামীর উপরে বর্তায় না স্ত্রীর উপরে? স্বামীর উপরে। এটা কোরআনের আয়াত। কাজেই যুবকদেরকে লক্ষ্য করে, স্বামীদেরকে বা পুরুষদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তোমাদের যাদের সক্ষমতা আছে বিয়ে করে ফেলে, দেরি করো না। আর এটা হলো হাদিসের মধ্যে। আর এখানে কোরআনের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে গার্ডিয়ানদেরকে, আত্মীয় স্বজনকে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাদের বিয়ে দরকার, তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও। এবং তোমাদের নেক যদি কোনো কৃতদাস দাসী থাকে তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। এখানে অনেক গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ানকিহু, আল্লাহ তাআলা যখন কোনো কিছুতে হুকুম দেন, সেই হুকুমটা সাধারণত লিল উজুব, ওয়াজিব, ফরজ সাবেত করার জন্য আসে। আল্লাহ তাআলা যখন বলেন করো, সাধারণত এটার হুকুম হবে কি? ফরজ। করো না, খবরদার করো না, এটার হুকুম মানাও ফরজ, সেটা কবিরা গুনাহ, সেটা হারাম। আর কোন কোন জিনিস আল্লাহ তাআলার আছে আল আমরু লিল উজুব, যারা উলামায়ে কেরাম উসুল পড়েছেন, আর আল আমরু লিল উজুব, কমান্ড অফ আল্লাহ রিকোয়ার, কি বলা যায় এটাকে, ইট ইজ ফরজ, অব্লিগেটরি, এক্সেপ্ট ইন ফিউ ম্যাটার, যেটা স্পেসিফিকলি বলা হবে। যখনই আল্লাহ নির্দেশ দিবেন সাধারণত সেটা ফরজ হবে। যদি না কোনো কারণে ফরজ নয়, এটাকে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, এইরকম কোনো কারিনা অথবা হাদিসের মধ্যে পাওয়া না যায়, জেনারেলি যখনই আল্লাহর হুকুম তখনই সেটা ফরজ। কোনো কোনো ক্ষেত্রে আছে যে আমর, অর্ডার, কমান্ড, হুকুমটা ফরজের জন্য ব্যবহৃত হয়নি। যেমন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যারা ওলামায়ে কেরাম যখন ভালো আলেম হওয়ার জন্য লেখাপড়া করেন, তাদেরকে উসুল ফিকহে পড়তে হয়। উসুল ফিকহের মধ্যে যে ওনারা যে হারাম হালাল বলবেন, এগুলো কোরআন শরীফে আল্লাহ তাআলা সবটাই বলেন, এইটা হারাম, এইটা হালাল, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মাকরুহ। আল্লাহ তাআলা বিস্তারিত এইভাবে বলেননি, তাই না? গাইডলাইন দিয়েছেন। এগুলোর আলোকে হাদিসে কোনো কোনো ক্ষেত্রে এরকম আসছে। এগুলাকে ডিভাইস করা, এগুলাকে পরে ফিকহের কিতাবের মধ্যে লেখা হয়েছে, এইটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মাকরুহ, এটা মুস্তাহাব, এটা এইভাবে করে বের করে দেওয়া হুকুমটাকে, এই কাজটা হলো উসুল ফিকহ এবং ফিকহের কাজ। এগুলা সাধারণ মুসলমানরা অনেকেই পড়েননি জীবনে, তাই না? তো আল্লাহর হুকুম মানা ফরজ, কিন্তু কোন কোন ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা ফরজ না। যেমন এই যে আয়াত বললাম, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম খুলে ফেলো তখন তোমরা চাইলে শিকার করতে পারবা। ইহরামের হালতে হজ এবং ওমরা করতে গেলে ইহরামের হালতে শিকার করা জায়েজ নাই। তো ইহরাম করতে যাচ্ছে, শিকার করার দরকার কি? কেউ প্রশ্ন করবেন। হজ করতে যাচ্ছে, শিকারের প্রশ্ন আসলো কেন? এখন তো আমরা কেউ স্বীকার করি না, কিন্তু আগের জামানায় যারা 100, 200, 1000, 2000 মাইল থেকে হেঁটে যেতেন বা সফর করতে করে 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 যেতেন, তারা খাবার নিয়ে যেতেন, রাস্তাঘাটে তারা যখন হরিণ পাওয়া যেত, এই জাতীয় কোনো কিছু পাওয়া যেত, এগুলো স্বীকার করতেন, স্বীকার করে খেতেন। তো তোমরা স্বীকার করতে করতে খেতে খেতে আসতে পারবা, কিন্তু মক্কার কাছাকাছি যখন মিকাতের কাছে আসবা, ইহরাম পরে ফেলেছ, এখন আর শিকার জায়েজ নাই, তখন শিকার বন্ধ করে ফেলো। ওয়াইদা হালালতুম ফাসতাদু, আর যখন তোমরা ওমরা শেষ হয়ে যাবে, হজ শেষ হয়ে যাবে, ইহরাম খুলে ফেলবা, আবার দরকার হলে ফাসতাদু, শিকার করো। তো ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন হালাল হয়ে যাও, ইহরাম থেকে বেরিয়ে যাও, তখন শিকার করো। তো আল্লাহর হুকুম দিতে শিকার করা কি ফরজ নাকি এখন? যে এখন ইহরাম খুললেই শিকার করতে হবে, ফরজ হয়ে গেছে, তাহলে তো আমরা এখন ওমরা গেলে মুশকিলে পড়তাম, কোথায় যাবো শিকার করতে? তো ওলামায়ে কেরাম বলছেন এই হুকুমটা লিল ইবাহা, এই হুকুমটা দেওয়া হয়েছে যে অর্থাৎ তোমাদের শিকারের অনুমোদন দেওয়া হলো, এখন তোমরা চাইলে কেউ স্বীকার করতে পারবে, এতক্ষণ নিষেধ ছিল, নিষেধাজ্ঞা খুলে দেওয়া হলো। তাহলে এই হুকুমটা ওয়াইদা হালালতুম ফাসতাদু, স্বীকার করো, এটা ফরজের জন্য নয়। এইরকম কিছু এক্সেপশন আছে,
কোনো কোনো হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলা নফল মুস্তাহাবের মতো, কিন্তু মেজরিটি হুকুম এর ব্যাপারে হাদিসে এবং কোরআনে এসেছে। তার ভিত্তিতে ওলামা একরাম উসুল বের করেছেন যে আল আমরু লিল উজুব, জেনারেলি আল্লাহর পক্ষ থেকে করা হুকুমগুলো মানা ফরজ। এখন আমি এতক্ষণ এই কথা কেন বললাম, ও আন হলে আয়াম আমিনকুম, আমাদের যাদের যাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে তারাও বিয়ে করার প্রয়োজন ফিল করে, আমাদের উপরে ফরজ হয়ে গেছে তাদের বিয়ে শাদী করে দেওয়া। আমরা দেরি করে ফেললে আমাদের গুনাহ হচ্ছে, আর তারা যদি কোনো বড় গুনাহ করে ফেলে তার দায়িত্ব আমাদের উপরে অনেকটা বর্তাবে, কিন্তু তাদের যেমন হবে আমাদেরও, আমরা গুনাহের মধ্যে শরিক হয়ে যাবো, আল্লাহ মাফ করুন। অবিবাহিতদেরকে বিয়ে দিয়ে দেওয়া এত গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়ামা সারা স্বভাবে যুবক থেকে বলেন তোমার পারলেই সক্ষমতা থাকলে বিয়ে করে, দেরি করো না খাবো। এখন এই বিয়ের দেরি টেরি এই দেশে কেমন হচ্ছে এখন, আমাদের ছেলে মেয়েদের বেশ দেরি হচ্ছে। আর একটা ট্রেন্ড দেখলাম, এখানে ছেলেরা একটু যারা ভালো ছেলেরা তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায়। তো পিতা মাতা বলে এত সকাল কিসের বিয়ে, এই ঘোরাঘুরি চলতেই থাকে। আর আরেকটা ট্রেন্ড হলো মেয়েরা বিয়ে করতে চায় না সহজে। এটা কি এটাই নাকি বাস্তবতা? এখানে বিয়ে করতে চায় না, তারা লেখাপড়া শেষ করবে, এই ডিগ্রি করবে, তারপরে মাস্টার্স করবে, তারপরে আর চাকরি করবে কয়েক বছর, তারপরে কি করবে না করবে, 25, 30, 35-এ আসছে এখন বিয়ে করার জন্য চায়। এখন আর কোনো ভালো প্রস্তাব বাকি আছে বলেন? কারণ আমি একটা জেনারেল ট্রেন্ড দেখলাম এই দেশে বিলাতে, যে ভালো ছেলে মেয়েরা, ভালো ছেলেগুলো তারা এই 20-22 বছর থেকে বিয়ে শাদীর জন্য তারা চিন্তা ভাবনা শুরু করে দেয়। মেজরিটি, এক্সেপশন আছে। 25 পার করা তাদের জন্য দুষ্কর হয়ে যায়। 25-এর ভিতরে আমি বলি 23, 24, 25-এর ভিতরে ওদের বিয়ে শাদী দিয়ে দেন। কেমন একটি খোলামেলা সমাজে তারা বসবাস করছে। আর মেয়েদেরকে বলি যে 20 হয়ে গেলে বিয়ে আর দেরি দরকার নাই, তার আগেও 18, 19, 20, 21, 22, 23 এর বাইরে চিন্তা করবেন না। যেই আপনি 25-এ ফেলে দিলেন আপনার মেয়েকে, আপনার প্রস্তাব পাওয়া আপনার মেয়ের জন্য কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। প্লিজ, এই 25-30 বছর বহু লোক পিছনে পিছনে ঘুরে যে আমার একটু মেয়েটার জন্য একটু ব্যবস্থা করেন, 35 বছর পার হয়ে গেছে, কোনো ব্যবস্থা করা যায় না। কারণ ভালো ছেলেগুলো সব বিয়ে শাদী হয়ে গেছে, এখন বাসাইয়ের মধ্যে পড়ে গিয়েছে। এখন এত বড়, এত এডুকেশন এত বেশি নিয়ে এখন এই মেয়ে কেমনে তার সেই লেস কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করবে? আল্লাহ তাআলা তো পুরুষদেরকে দায়িত্বশীল করেছেন, তাদের তো কোয়ালিফিকেশনটা বেশি হওয়া দরকার, তার চেয়ে কম কোয়ালিফিকেশন কেমনে বিয়ে করবে? এটাও তার এক মুশকিল। এইভাবে করে অনেক সমস্যা হচ্ছে। আর আরেকটি সমস্যা হলো, এদেশে যারা মেয়েরা এভাবে দেরি করে করে ম্যাচিউর হয়ে যায় এবং তাদের মধ্যে আরেকটা বদ ধারণা আসে, সেটা কি জানেন? যে ইসলামের মধ্যে বিয়ে শাদীতে স্বামীকে তো অনেক হক দেওয়া হয়েছে, মহিলাকে অনেক মানতে হয় স্বামীকে। এখন এত বড় ব্যক্তিত্ব, প্রফেশনাল এডুকেটেড লেডি এখন আরেকজনের কথা মানবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্বশীল করেছেন, মহিলাদের দায়িত্ব দিয়েছেন তাদের হাতে অভিভাবকের মতো। বিয়ের পরে এই মেয়েটার দায়িত্ব, তার অভিভাবক বিয়ের পরে কে? তার স্বামী। আগে ছিল মা বাবা, এখন দায়িত্বশীল কে হয়েছে? স্বামী। এগুলোকে ঠিক মতো আমরা মানি? এক নম্বরে আমাদের যখন বিয়ে শাদী, আর আগে তো মা বাবা মেয়ের দায়িত্বশীল আছে, বিয়ে শাদীর পরেও ওই মেয়ের কন্ট্রোল হাতে রাখতে চায়, পুরোপুরি ছেড়ে দেয় না, কন্ট্রোল করে খালি। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো কি, যারা বিয়ে করিয়েছে ছেলে কি বুঝে সব কন্ট্রোল আমরা করব, মা বাবার গার্ডিয়ান হয়ে যায়, স্বামী বেচারা 2 নম্বর। এটা ঠিক না, এই কোনোটাই ইসলামিক তরিকা না। ইসলামিক তরিকা হলো বিয়ের পরে স্বামী তার দায়িত্বশীল, মেয়ের মা বাবাও না, স্বামীর মা বাবাও না, তার অভিভাবক এখন কে? স্বামী। অনেক স্বামী এরকম আছে, ছেলের কোনো কিছু বুঝে না, এখন ওই মেয়ের তার বাবার বাড়িতে বেড়াতে যাবে কিনা, স্বামীকে বলবে আমি জানি না, মাকে জিজ্ঞাসা করো। এটা কি দায়িত্বশীল ছেলে হলো? তার অর্থ এই নয় যে শ্বশুর শাশুড়ি মা বাবাকে জিজ্ঞাসাই করবে না, এটা নয়।
কিন্তু মূল দায়িত্বশীল 1 নম্বর কে? স্বামী। এগুলো মুখস্থ করেন, এগুলো ভালো করে মুখস্থ করেন। এগুলোর কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এখন স্বামী বেটা ওই সে বেকুব বসে থাকে এভাবে। এখন যেই শাশুড়িকে বললো যে আমি একটু বাপের বাড়ি যাবো, হ্যাঁ কালকে সেদিন আসে, এখন কেন যাবা? এই টক্কর লেগে গেল। দেখছেন সমস্যা কিভাবে শুরু হয়ে যায়, পারিবারিক অসুবিধা। ওই স্বামী বেটা বেকুব বসে রয়েছে, এখন তার বউ আর তার মা আর মধ্যে লাগাই দিছে গাঞ্জা। তুমি দায়িত্ব নিবা, ঠিক আছে। তুমি তার ওয়াইফকে বলা আমি আমার আম্মাকে বলবো, অসুবিধা নাই, ইনশাল্লাহ দেখি কালকে ভালো হয় না, পরশু সুবিধা হয় না, কি দেখি আমরা আলাপ করে বলবো তোমাকে। সে দায়িত্ব নেবে, সে বেকুব হয়ে বসে থাকে। আর এগুলোর কারণে পারিবারিক অসুবিধা হয়। ব্যাপারগুলো কি এরকম না? অনেক ক্ষেত্রে এগুলো চিন্তা করা, এগুলো আমাদের সমাজে বোঝা নেই। আমাদের সমাজের মুরব্বীদের এক তরিকা আর ছেলে মেয়েদের আরেক তরিকা। এগুলো নিয়ে এখন তো এই কারণে বললাম যে মেয়েরা বিয়ে করতে চায় না, যখন তারা দেখে যে তাদের এক বোনের বিয়ে হয়েছে। এরকম এক ঘটনা যে এক পরিবারে 2টা মেয়ের পরপর তালাক হয়ে গেছে। 3 নম্বর 4 নম্বর মেয়ে বলে যে আমরা আর বিয়ে করবো না। বিয়ে মানিত অশান্তি, অশান্তি না হলে তালাক হয়েছে নাকি? অনেকেই এই হিম্মত হারিয়ে ফেলে। আর অনেক মেয়েরা হাইলি এডুকেটেড, কিছু ফ্যামিনিজম এদের আছে। ফ্যামিনিজম বুঝেন? এটা বাংলায় বলে নারীবাদ। নারীদের অধিকারের কমতি মনে করে। বিয়ে হয়ে গেলে স্বামীর এত অধিকার, নারীর অধিকার আর থাকলো না। তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি সব কিছু মনে হয় না, গিভ আপ করে ফেলতে হবে। স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা মানা ফরজ। এটা তো আরেক বড় মাসালা আছে। এই সমস্ত কিছুর মধ্যে এত লেখাপড়া করে, এত এডুকেটেড হয়ে এখন পারবো না স্বামীর ঘর করতে। এই জন্য অনেক মেয়েরা এখন এই কারণে বিয়ে করছে না। তো আপনাদের যাদের মেয়ে আছে 20-এর কোঠায় পা দিল, তার আগেই চেষ্টা করেন ইউনিভার্সিটিতে পা দিলে পড়তে থাকুক, আর বিয়ে শাদী হয়ে যাক। এদেশে বিয়ে শাদী করা অবস্থায়, এই অবস্থায় আপনার লেখাপড়া করা অবস্থায় বিয়ে শাদী হলে লেখাপড়া তেমন বেশি অসুবিধা হয় না। এই দেশের সিস্টেমটা ভালো আছে। কোনো কারণে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, 1 বছর যে আপনি আবার যাওয়া যায়, দেশে সব ব্যবস্থা আছে, লেখাপড়া আটকে থাকবে না। আর এই মেয়েগুলো মা বাবাকে কোনো রকমের সুযোগ দেয় না। তার না আমি আগে ডিগ্রি শেষ করি, তারপরে আমি আগে মাস্টার্স করি, তারপরে আমি আগে চাকরি করি। এখন মা বাবাগুলো এইভাবে গিভ আপ করে ফেললো, আর বড় হয়ে গেল, তারপরে গিয়ে এখন সমস্যা হয়ে গেল। আপনারা কেউ পার্সোনালি নেবেন না। এগুলো আমাদের কমন সমস্যা হয়ে যাচ্ছে আমাদের কমিউনিটি। এবং বাংলাদেশ থেকে যারা শুনছেন, এখন এখানে যা ঘটে বাংলাদেশে এখন ওই লাইনে অগ্রসর হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশটা এখন আর পিছনে থাকবে কেন? মাশাআল্লাহ, একেবারে পাশ্চাত্যের তালে তালে কোনো সময়তে পাশ্চাত্যকেও পিছনে ফেলে দিবে। তো সব জায়গাতেই, ঢাকা শহরে এত অবিবাহিতা মেয়ে, এত কর্মজীবী মেয়ে আছে, বিয়ের সাথে তাদের জীবনে নাই। ঢাকা শহর ভর্তি হয়ে আছে। সব জায়গায় কোরআন এবং হাদিসের বিপরীত কাজ হচ্ছে, নাফরমানি হচ্ছে। আর এগুলোর মাধ্যমে সমাজে অনাচার, অবিচার, মানে গুনাহ ব্যভিচার এগুলো বাড়বে না কমবে? কি পরিমাণ বাড়বে। তো আমাদের এই ছেলে মেয়েগুলোকে বিয়ে সাথে করানো দরকার। যে সমস্ত ছেলে এখন সব ছেলে কি এক বয়সে বিয়ে করবে? সব মেয়ে কি এক বয়সে বিয়ে করবে? কারো করে দেখা গেল যে তাদের বিয়ের খুব দরকার, না হলে তারা বিপদে পড়ে যাবে। আমাদের নিয়মিত মুসল্লি ছিলেন, এখন অনেক দূরে চলে গেছেন এই এলাকা থেকে, আল্লাহ জানেন বেঁচে আছেন না মরে গেছেন, বহুদিন দেখিনি। আমার নামও মনে আছে, বলবো না, আপনার চিনবেন, আমার পাশেই থাকতো। তো ওনার ছেলে 18 বছর, আরেক মেয়ে 17 বছর দিছে বিয়ে করিয়ে। কারণ এদেশে পিতা মাতার অনুমতি নিয়ে 16 বছর হইলেই বিয়ে দেওয়া যায়। তা আমি বললাম যে কি ব্যাপার, আপনি যে এত সকাল বিয়ে দিলেন? বলে যে এখন তারা একে অপরকে পছন্দ করবে, বলেছে আমি বিয়ে না দিলে গুনাহ হবে। তারা তো, আমি তো গুনাহ করতে দেবো না। সুবহানাল্লাহ, তিনি বিয়ে সাথে দিয়ে দিয়েছেন। আর আমাদের কেউ আছে যে আরে গুনাহ টুনা ফালাও, আগে হবে না এগুলো। আরেক মুরব্বী, আল্লাহ নাম বলে আপনারা সবাই চিনবেন, একদম কাছে ছিলেন। ওনার ইতিহাস, ওনার ঘটনাটা আমার এখনো মনে পড়ে। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, উনি দুনিয়া থেকে চলে গেছেন রাহিমাহুল্লাহ। উনি আমাকে বললেন এসে যে আমার ছেলেটাকে পাঠিয়ে দেবো, তাকে একটু বিয়েটা আপনি পড়িয়ে দিবেন। তা আপনি আসবেন না? আমি আসবো না। ব্যাপার ঘটনা কি, আপনি আসবেন না? বলে যে কথা অসুবিধা আছে, আমি আসবো না, আপনি মেহরবানি করে বিয়েটা পড়িয়ে দেন। তো আমি বললাম যে না, আমি এরকম বিয়ে পড়াইতে আমার ভালো লাগে না, তাই পাঠাই দিলাম আরেক জায়গায়। পরে কি অসুবিধা হয় না হয়, এগুলো থেকে দূরে থাকাই ভালো। আরেক জায়গায় বিয়ে শাদী করে দিয়েছে।
মাঝখানে যে 2-3 মাস পার হয়ে গেছে, দেখা হলো, বললাম যে মুরব্বী ছেলের যে বিয়ে শাদী করে দিলেন, কি অবস্থা এখন? কয় একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, যৎকের কিনা তৎকের বেচা। অর্থ বুঝতে পেরেছেন? যৎকের কিনা তৎকের বেচা, তার অর্থ হলো যে দরে কিনছে সেই দরে বিক্রি হয়ে গেছে। তো কি বুঝছেন এর অর্থ? তর্জমা করেন এবার। যেভাবে বিয়ে শাদী করছে সেভাবে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাই বললাম, পরে উনি ব্যাখ্যা করলেন যে দেখেন, আমার ছেলেকে আমি বলছিলাম বিয়ের আগে যে এই মেয়ে ভালো না, আমি তাকে চিনি, তার ফ্যামিলি চিনি, তোমার লক ধরেছে, তোমার জীবনটাকে শেষ করে দিবে বাবা, তুমি এই লক ছাড়ো। বলে যে না বা একটু কোনো রকমে হাঁ করে, কিন্তু ছাড়ে না, এখন তার সঙ্গে তার ঘোরাফেরা আছে। এখন তিনি বললেন যে আমি চাই না আমার ছেলে গুনাহ করুক, আমি তাকে থামানোর চেষ্টা করেছি, সে বুঝে নাই, কিন্তু আমি তাকে হালাল করে দেব। কিন্তু আমি হালাল করে দিয়ে বলে দিয়েছি এই মেয়ে আমার ঘরে আসবে না, আমি পারবো না, তুমি যেভাবে পারো তাকে নিয়ে তুমি ঘর করো, সংসার করো। সে একটা বাসা টাস দিয়ে কয়েকদিন ঘরটার করে 2-1 মাসের মাথায় সে নিজে তালাক দিয়ে যান বাঁচিয়ে চলে আসছে। এখন আপনারা বলেন, এই ভদ্রলোক রাহিমাহুল্লাহ গফরাল্লাহু লাহু আদখালাহু ফি জান্নাতিহি, উনি কি কাজটা ঠিক করেছেন না বেঠিক করেছেন? ঠিক করেছেন, ভালো করে স্বীকার করছেন তো? কারণ হলো তিনি বলছেন তার গুনার দায়িত্ব আমি নেব না, সে নিজেও গুনাহ করবে, আখিরাতে সে এই গুনার জন্য শাস্তি পাক, আমি তো এটা কল্পনা করতে পারি না। আর তার গুনার দায়িত্ব তো আমার উপরে চলে আসবে, আমি তাকে বিয়ে করতে দেই না, কিন্তু আমি জানি এটা টিকবে না, কিন্তু তাকে আমি হারাম করতে দেবো না, গুনার মধ্যে থাকতে দেবো না। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, সাধারণ একজন মানুষ, একজন মুসল্লি, তিনি এভাবে চিন্তা করেছেন। আমরা কে এভাবে চিন্তা করবো বলেন? আমাদের ইগো ধরে বসবে, হ্যাঁ আমার বাণিজ্য থাকবে না, বলে কি এটা কি করা যাবে? তো এই জন্য আমাদেরকে প্রতিটি বিষয়কে চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে কোনটা ঠিক। আমাদের নিজস্ব ক্রাইটেরিয়া, নিজস্ব মানদণ্ড ঠিক করে বাণিজ্যতের আমরাই নিজের বাণিজ্য নিয়ে চিন্তা করি, আর আল্লাহর কাছে জান্নাত জাহান্নামের চিন্তা করি না। কত বড় ব্যাপার! আমার ছেলে আমার মেয়ে আল্লাহ মাফ করুন জাহান্নামের দিকে যাবে গুনাহ করে, আর আমি এটা পছন্দ হয় না, আমাদের সঙ্গে খাটবে না, মিলবে না, আমরা এইভাবে অ্যালাউ করব। আপনি বুঝাই শুনে ফেরত আনতে পারলে ভালো, কিন্তু এই সমস্ত জিনিস বুঝাই শুনে কয়জনকে ফেরত আনা যায়? শয়তান তো এগুলার এমনভাবে আকর্ষণ সৃষ্টি করে, ওয়াজাইয়ান আলাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, আল্লাহ তাআলা বলেছেন গুনার কাজকে শয়তান খুব আকর্ষণীয় করে তুলে ধরে। কাজেই গুনাহ যদি হওয়ার উপক্রম হয়ে যায়, খবরদার খবরদার, এভাবে করে আমাদের সমাজের সঙ্গে মিলবে না, আমাদের গোষ্ঠীর সঙ্গে মিলবে না, আমাদের কত রকমের খানদানি পরিচয় আছে, তাদের খানদান নাই, অমুক থানা হবে না, অমুক থানা লোকের সঙ্গে আমি কারবার করি না, ঠিক কিনা? এগুলো বলে সবাই। জাতের কত বড়াই আমাদের, এত জাতের বড়াই কেন? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই তো এক গোষ্ঠী, তোমাদের গোষ্ঠীর শুরু কে? আদম আলাইহিস সালাম। আর আদমকে সৃষ্টি করা হয়েছে কোনটা দিয়ে? মাটি দিয়ে। আপনার যে এত বড় বংশ, আপনাকে সোনা দিয়ে তৈরি করেছে না রূপা দিয়ে? মাটি দিয়ে। তা আপনি এত বংশের বড়াই করার কারণ কি? এটা ঠিক কথা, এটা ঠিক যে কোনো কোনো সময় বংশ বলতে মানুষের চলাফেরার, কারো পারিবারিক ঐতিহ্য, কারো ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড, এগুলো কিছু মানুষের জীবনে ইম্প্যাক্ট আছে, আর এটাকে বলা হয় কুফু। কুফু একটা কথা আপনারা বলেন তো অনেকেই, কুফুকে তো আপনারা শরীয়ত থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। কুফু এত গুরুত্বপূর্ণ না, সামান্য একটু গুরুত্ব আছে। তো কুফুর গুরুত্ব কি? একেবারে বড় লোক আর তথাকথিত ছোট লোক এরকম হয়ে গেলে পরে তাদের মধ্যে বনিবনা হতে একটু অসুবিধা হতে পারে। মনে করেন একজন বড় ভালো হাইলি এডুকেটেড উঁচু দরজার কেউ যদি মুচির মেয়ে বিয়ে করে, পছন্দ হয়ে গেছে, তাহলে পরবর্তী পর্যায়ে কি অবস্থা হবে? ওই বাড়িতে গেলে মেহমানদারি কি দিয়ে করবে? তো এগুলো কিছু বনিবনা মানুষের নেচারের মধ্যে এগুলো কিছু অসুবিধা হয়, এটা ঠিক। এটা শরীয়তের একটা সেকেন্ডারি গুরুত্ব আছে, এটাকে বলা হয়েছে কুফু। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুফুর ব্যাপারে তিনি নিজে কুফু ভেঙেছেন, মানুষের সমাজের কৌলীনতাকে ব্রেক করে দিয়েছেন। তিনি কিভাবে করলেন? ওনার কাজিন জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তাকে তিনি বিয়ে দিলেন কার কাছে? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একসময় ওনার কৃতদাস, আসলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কৃতদাস। বিয়ের পরে খাদিজা ওনাকে উপহার দিয়েছেন।
আর আসলে জায়েদ অরিজিনালি ক্রীতদাস ছিলেন না, তিনি মুক্ত স্বাধীন ছিলেন। ওনাকে অ্যাবডাক্ট করে, ওনাকে হাইজ্যাক করে, কি বলে বাংলায় জানি কি বলে, অপহরণ করে নিয়ে এসেছে। নিয়ে এসে ও অপহরণকারীরা তাকে বিক্রি করে দিয়েছে গোলাম হিসাবে। তখনকার জামানাতে গোলামের বেচা কিনে হতো। আর সেই কিনতে কিনতে এটা খাদিজার কাছে আসছে। পরে বিয়ের পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একেবারে নিজের ছেলের মতো মনে করেছেন, এমনকি নিজের ছেলে বানিয়ে ফেলেছেন, পালক পুত্র বানিয়েছেন, যেটা আমাদের দেশে এখন আছে, জাহিলি সমাজ এটা প্রচলন ছিল। পরে আল্লাহ তাআলা পালক পুত্র জায়েজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পালক পুত্র করতে পারবে না, এটা উদ্র করো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াত আসবে সামনে, যে মুহাম্মদ এরকম কারো পিতা দিতে হবে না, পালক পিতা দিতে কিছু নাই, তিনি রাসূল, এটাই বড় পরিচয়। পরে তিনি আর ওই পালক পিতার কনসেপ্টে থাকেন নাই, কিন্তু তিনি ওই রকম স্নেহ করেছেন, যত্ন করেছেন, আদর করেছেন, মায়া করেছেন। এবং তার ফুফাতো বোন কোরাইশ বংশের এবং বেশ সুন্দরী ছিলেন জায়নাব রাদিয়াল্লাহু আনহা, তাকে বিয়ে দিয়ে দিলেন। জায়েদ হলেন অরিজিনালি মানে কৃতদাসী তো হলেন পরে কৃতদাস হিসাবে, আর তিনি কোরাইশ বংশের না। আর জায়নাব রাদিয়াল্লাহু আনহা কোরাইশ বংশের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাত ভাঙবেন, এই জাতের বড়াই ভাঙবেন বোঝাই শুনে তিনি বিয়ে সাথে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এই গল্প করতেছেন, কিন্তু ওনার মন বসে না, কিছুতেই বসে না। জায়েদ রাদিয়াল্লাহু আনহা বললেন যে তো ঘর করতে পারছে, তার মন বসতেছে না, রাসূল আমি কি করব। তিনি বুঝান। পরে এই আয়াত যখন আসবে তখন বিস্তারিত তাফসীর শুনবেন ইনশাআল্লাহ, সামনের দিকে আসবে। পরে শেষ পর্যন্ত বিয়ে ভাঙতে হলো। এবং পরে আল্লাহ তাআলা হুকুম পাঠিয়েছেন আল্লাহ নবীকে যে এবার আপনি জায়নবকে বিয়ে করতে হবে, আমি বিয়ে করাই দিছি আপনাকে। আল্লাহ বিয়ে করিয়ে দিয়েছেন অলরেডি, ওনার জায়েদ তালাক দিয়েছেন এবং আল্লাহ তাআলা বিয়ে করিয়ে দিয়েছেন। এটা তাফসীর ওই আয়াতে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। তো এখন বলেন দুটো শিক্ষা এখানে আছে। একটা শিক্ষা হলো যে বংশ বুনিয়াদের বড়াই এটা ভালো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কুল্লুকুম মিন তুরাব, সবাই মাটি থেকে আমরা এসেছি। জেনারেলি এটা এত গুরুত্ব দেওয়া দরকার নেই, কিন্তু কোনো ক্ষেত্রে এটা হয়তো একটা প্রভাব হয়ে যেতে পারে, যে জন্য এই যে এই বিয়েটা টিকে নাই। এটা ইঙ্গিত করে যে খুব বেশি তফাৎ হয়ে গেলে এটা অনেক সময় হয়তো বা একটু অসুবিধা সৃষ্টি করতে পারে। তো দুটোই বুঝতে পেরেছেন। তো সেকেন্ড ওয়ানটা যেটা, যে এটা একটু অসুবিধা করতে পারে, এটাকে একটু সেকেন্ডারি মনে করা, এটাই হলো কুফুর মতো জিনিস। এটাকে এত গুরুত্ব দিতে নাই, গুরুত্ব হবে বেশি জাতের বড়াই করা যাবে না। আমল নাই, দিন নাই, আর জাতের বড়াই করে বসে আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই লোক যার তাকওয়া বেশি, যার বংশ বুনিয়াদ বেশি, খুব ভালো, একেবারে অমুক বংশের বিরাট ক্যারি করতেছে, সাদারা বংশের সেই ধারাবাহিকতা সার্টিফিকেট পর্যন্ত আছে। এগুলো কোনো জিনিস হলো না, এগুলো কোনো ব্যাপার না। আসল হলো মানুষের মধ্যে তাকওয়া কার কি পরিমাণ আছে। তো আল্লাহ তাআলা এই যে আমাদের অনেকেই দেখা যাচ্ছে বংশ বুনিয়াদের কারণে বাঁচতে অনেক মেয়েরা বুড়িয়ে যাচ্ছে এবং পরে ঠেকে যাচ্ছে। তাহলে আমরা ছেলে মেয়েদেরকে বিয়ে সাথে দেওয়া, বিশেষ করে মেয়েদেরকে আপনারা বিশের কোঠা থেকে শুরু করবেন, 20 21 22 23 মধ্যে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন, আল্লাহর কাছে তার সাহায্য চান, আর একে অপরকে একটু হেল্প করেন, একে অপরকে হেল্প করেন প্লিজ। সবাই এই কাজ যেখানে জানেন যে যার মেয়ে আছে, যার ছেলে আছে, প্লিজ একটু সবাই একে অপরকে হেল্প করেন। এটা আপনাদের অনেক বিরাট নেক আমল হয়ে যাবে। মান কান আল্লাহু ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি অন্যের উপকার করে আল্লাহ তাআলা তার বিপদে তার উপকার করবেন। এটি চেষ্টা করেন প্লিজ। তো তোমাদের মধ্যে যারা অবিবাহিত ছেলে মেয়ে আছে বিয়ের দরকার, আর তোমাদের মধ্যে যারা তোমাদের কৃতদার দাসী আছে সালেহীন নেককার, তাদেরকে বিয়ে দাও। তো নেককার না হলেও বিয়ে দিতে হবে, নেককার হলে তো বেশি, নেককারদের সাহায্য করা বেশি উপকার। এরপরে তবা করিয়ে যারা গুনাহগার তাদেরকেও বিয়ে দিতে হবে। কাজে শুধু নেককারকে বিয়ে দিতে হবে এটা যেন আবার কেউ মনে না করে। আমাদের অবশ্যই বিয়ে শাদী দেওয়ার জন্য আমরা নেককার খুঁজবো, এটা ভালো কথা, এটা গুরুত্ব দেওয়া দরকার। কয় কারণ বিয়ে করতে হয়? 4টা কারণ। তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? দিন। ফাদফার বিদাতিদ দিন তার বাতিয়া দাগ।
4টা কারণ দেখে বিয়ে করতে হয় এই কথা নয় হাদিসের তর্জমা। হাদিসের তর্জমা কি? মানুষ সাধারণত 4টা জিনিস খোঁজে বিয়ার সময়। আল্লাহ এবং তার রাসূল বলেন নাই 4টা জিনিস দেখে বিয়ে করবেন, এটা তিনি বলেন নাই। 4টা জিনিস দেখে বিয়ে করতে হয় এই কথা বলবেন না। কোন কোন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করতে চায়? সৌন্দর্য, অর্থ সম্পদ, বংশবুনিয়াদ আর দিনদার। হাদিসে তিনি কি বলেন? ফাজফার বিদাতিদ দিন তারবাতিয়া দাগ, তুমি দিনওয়ালাকে ধরো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। তাহলে হাদিসে কয়টার গুরুত্ব দিয়েছে? একটার নাকি 4টার? একটার। মুখস্থ করেন ভালো করে, হাদিসে একটা গুরুত্ব দিয়েছে। সবাই 4টাই হাদিসে গুরুত্ব দেয়, তাহলে কম সুন্দর মেয়েদের বিয়ে হওয়া লাগবে না। হাদিস আসে ওদেরকে মাহরুম করে দিতে। একটু রংটা কালো হয়ে গেছে, এখন তো তার হাদিসে বলছে যে না সুন্দর দেখে বিয়ে করতে হবে। কোন হাদিসে বলছে সুন্দর দেখে বিয়ে করতে হবে? কোনো হাদিসে বলে নাই। হ্যাঁ, এই উল্টা তর্জমা করবেন না, এই উল্টা তর্জমা আমাদের দেশে ছড়িয়ে আছে, রাইট? তো এইভাবে বিয়ে শাদী দেন দেওয়ান, এবং আলহামদুলিল্লাহ এই কাজ অনেক মোবারক কাজ, এই কাজে অনেক বেশি আলহামদুলিল্লাহ নেকি হবে। এখন যাদের বেশি অবস্থা তত ভালো না, কিছু গরিব মিসকিন আছে, তারপরে বিয়ে শাদী করলে আল্লাহ তাআলা তাদেরকে আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দেবেন, তাদেরকে ধনী করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্যশীল করে দেবেন। এই জন্য এই ইমাম তাফসিরে এসেছে এই আয়াতের মধ্যে ফি ইশারাতুন যে আল্লাহ তাআলা হাদা ওয়াদুন বিল গিনা। ইমাম কুরতুবী বলেন যে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, সুসংবাদ দিচ্ছেন, বিয়ে করলে আল্লাহ সামর্থ্য বাড়িয়ে দিবেন। লিল মুতাজাওয়িজাইন আও লিল মুতাজাওয়িজিন, যারা বিয়ে করেছে তাদেরকে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে সুযোগ করে দিবেন, স্বাবলম্বী করে দিবেন। তলবান রিদাল্লাহ, আর যারা আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করে, যে আল্লাহ আমার চরিত্রের হেফাজতের জন্য আমি বিয়ে করছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইলতামাসিল গিনা ফি নিকাহে, যে তোমরা নেকার মাধ্যমে আল্লাহর কাছে রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নেকার মাধ্যমে রিজিক তালাশ করো। এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ধরনের লোককে আল্লাহ তাআলা সাহায্য করা নিজের উপর দায়িত্ব মনে করেন। তাদের আল্লাহর উপর হক আছে যেন আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। তার মধ্যে 1 নম্বর আন্নাকিহু ইউরিদুল আফাফ, যে ব্যক্তি নিজের চরিত্রের হেফাজতের জন্যে নিকাহ করে, বিয়ে শাদী করে, তাকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে সাহায্য করা। ওয়াল মুকাদিবু ইউরিদুল আদা, আর ওই কৃত দাস যে নিজেকে মুক্ত করার জন্য তার মনিবের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। ওই ইসলামের জমানায়, ওই জমানায় যদি কোনো কৃতদাস বলতো যে আমি তো কৃতদাস হিসাবে আছি, আমি নিজেকে মুক্ত স্বাধীন করতে চাই, আমার বাজারে বিক্রি করলে যে টাকাটা হবে ওই টাকাটা আমি আপনাকে দেব, আমি কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে আমি দিচ্ছি, অথবা আমি যে কোনো যাকাত ফেতরা যা পাই জোগাড় করে টোরে আপনাকে টাকা দেব, তার সঙ্গে তার লিখিত পঠিত চুক্তি হয়, তাকে বলা হয় মুকাতেব। যেই মুকাতেব নিজেকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য মনিবের সঙ্গে চুক্তি করেছে, ফ্রি করার জন্যে, তাকেও সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। ওকে, ওয়াল গাজী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় গাজওয়ার মধ্যে যুদ্ধ জিহাদে গিয়েছে, তার পরিবারকে স্বাবলম্বী করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। এই 3টি কাজের জন্য তার মধ্যে এক অন্যতম হচ্ছে নিকাহ। তাহলে মোটামুটি একেবারেই কিছু কালকে এনে কিছু খাওয়াইতে পারবে না এরকম তো ঠিক না। এটা পরের আয়াতে আল্লাহ বলেছেন যাদের একদম কিছু নাই একটু সবর করো, হ্যাঁ ইনশাআল্লাহ। কিন্তু যাদের মোটামুটি আছে, এখন আরও সুন্দর ঘর লাগবে, আরও সুন্দর অনেক কিছু সাজাতে হবে, তারপরে অনেক ব্যাংক ব্যালেন্স লাগবে, অনেক বড় পার্টি করতে হবে, এখনও এত টাকা জোগাড় হয়নি ইত্যাদি খুব বেশি চিন্তা তারা করে, আর এই কারণে বিয়ে শুধু লেট করে, এটা ঠিক নয়। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার। যে আল্লাহ বলেছেন এই আয়াতের বিশ্বাস করা দরকার। ইবনে মাসউদ বলেছেন যে আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন, তুমি ওয়াদার উপরে আস্থা রাখো, তুমি বিয়ে করো, তোমার কিছু টানাটানি হলেও আল্লাহ তোমাকে সাহায্য করবে।
আল্লাহু ওয়াসিউন আলিম, তিনি ভালো করে জানেন কার সাহায্য দরকার, আর তিনি কিভাবে তাকে দেবেন এত ব্যাপ্তি, ক্ষমতার ব্যাপ্তি আল্লাহর আছে, রিজিকের ব্যাপ্তি আল্লাহর কাছে আছে, জ্ঞানের ব্যাপ্তি আল্লাহর কাছে আছে, তিনি সব জানেন। তার উপর তাওয়াক্কুল করে তোমরা বিয়ে শাদী করতে পারো। আর যাদের মোটেই নাই, যাদের কিচ্ছু নাই, অথবা যাদের নেকার কোনো প্রস্তাব দিলেও এখন অ্যাকসেপ্টেড হয় না, জাগা মতো কোনো প্রস্তাব খুঁজে পাচ্ছে না, ঘুরছে ঘুরছে প্রস্তাব দিচ্ছে আর দিচ্ছে আর দিচ্ছে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, অপেক্ষা করুক যে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাদেরকে মোটামুটি স্বাবলম্বী করেন অথবা কোনো প্রস্তাব আল্লাহ তাআলা নিয়ে আসেন, তার আগ পর্যন্ত তারা একটু সবর করুক, নিজের ইফফত অর্থাৎ নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ব্যক্তিত্ব সতীত্বকে হেফাজত করুক, এটা যেন নষ্ট না হয়ে যায়, সাবধানে থাকুক। এবং তাদের ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড করেছেন যে পাচ্ছে না, বিয়ে করার সুযোগ পাচ্ছে না, নারী হোক পুরুষ হোক, বিয়ের দরকার, খুব তীব্র দরকার, কিন্তু পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, তাকে কি করা উচিত এখন? হেই যুব সমাজ, তোমরা যারা বিয়ে করতে সক্ষম আছো বিয়ে করে ফেলো। আর যে বিয়ে করতে এখনো সক্ষম হয়নি, টাকা পয়সা নাই, প্রস্তাব আসতেছে না, দেরি হয়ে যাচ্ছে, তাহলে সে রোজা রাখুক, নফল রোজা রাখুক, এটা তার চরিত্র রক্ষার হেফাজতের জন্য সহযোগিতা করবে। তো আমাদের ছেলে মেয়েরা বিয়েও করে না, রোজাও রাখে না, তারা কোন বিপদে আছে? অনেক বিপদে আছে না? তো এই জন্য আল্লাহর ওয়াসে এদের বিপদ থেকে উদ্ধার করেন। সবাই চিন্তা করেন কার মেয়ে কার ছেলে আছে, কিভাবে হেল্প করবেন, এই চিন্তা মাথায় ঢুকান আল্লাহর ওয়াস্তে। ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তেছে সমাজের মধ্যে, মেয়েরা বুড়িয়ে যাচ্ছে, দেরি হচ্ছে এবং তারা কনফিডেন্স লুজ করতেছে। যত দেরি হবে তত তার কনফিডেন্স লুজ হয়ে যাবে, তখন কি তার ভিতরে বিভিন্ন ভয় ঢুকে, শয়তান ওয়াসওয়াসা ঢুকায় যে না, স্বামী সংসার করা ঠিক না। এখন চাকরি করতে করতে সে এত পার্সোনালিটি হয়ে গেছে, এখন তার স্বামীকে মুরব্বী হিসেবে মানার কাজটা, গার্ডিয়ান মানার কাজটা কঠিন হয়ে যাচ্ছে। এই বিপদে তাকে ফেলে দিয়েন না, চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক।